Good morning, student. Good morning, student. নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে আমি পাঠদান করাবো। আমাদের বিষয় ইংরেজি মডেল কোশ্চেন 9। মডেল কোশ্চেন 9 পেজ নাম্বার 172 172 পৃষ্ঠা। আমাদেরকে সিন প্যাসেজটা ভালো করে বুঝতে হবে বন্ধুরা। সিন প্যাসেজটা ভালো করে বুঝলে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। আমাদের 4টা প্রশ্ন থাকবে এখান থেকে, মডেল কোশ্চেন থেকে। এরপর সিন প্যাসেজ, সেটা আমি আগে ক্লাসে বুঝিয়েছি তোমাদেরকে। আমরা সিন প্যাসেজটা ভালো করে অর্থ সহ বুঝলে তাহলে আমাদের কোশ্চেনগুলোর উত্তর দিতে খুব সহজ হবে বন্ধুরা। মডেল কোশ্চেন 9 আমি পড়তেছি তোমাদেরকে। I am Tisha, আমি তিশা। I am a student, আমি একজন ছাত্র। I am in class 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। There are 4 people in my family, আমার পরিবারে 4 জন সদস্য আছে। My mother is a teacher, আমার মা একজন শিক্ষক। My father is a banker, আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। My brother is 2 years old, আমার ছোট ভাইয়ের বয়স 2 বছর। এই প্যাসেজে আমরা কি বুঝলাম যে তিশা একজন ছাত্রী। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তার মা একজন শিক্ষিকা, তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা, ব্যাংকে চাকরি করে। তার একটা ছোট ভাই আছে, তার বয়স হচ্ছে 2 বছর। এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে বন্ধুরা। সেই কারণে আমাদেরকে বারবার প্যাসেজটা পড়তে হবে। পড়ার পরে আমরা অর্থ সহ বুঝলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সহজ হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি আবার পড়তেছি প্যাসেজটা। তোমাদেরকে বারবার পড়তে হবে, বারবার অর্থ সহ বুঝতে হবে। I am Tisha, আমি তিশা। I am a student, আমি হই একজন শিক্ষার্থী বা ছাত্রী। I am in class 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। There are 4 people in my family, আমার পরিবারের সদস্য 4 জন। My mother is a teacher, আমার মা একজন শিক্ষিকা। My father is a banker, আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। My brother is 2 years old, আমার ভাইয়ের বয়স 2 বছর। প্রিয় বন্ধুরা, এভাবে বারবার আমাদেরকে পড়ে অর্থ সহ পড়তে হবে। পড়ার পরে আমাদেরকে প্যাসেজটা যখন পড়তে আমাদেরকে একটা আইডিয়া আসে যাবে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট, তখন আমাদেরকে উত্তর দিতে খুব সহজ হবে। ম্যাচিং বলো, ফিল ইন দ্য গ্যাপ বলো, ট্রু ফলস বলো, কোশ্চেন আনসার, আমাদেরকে এই প্যাসেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 4টা প্রশ্ন থাকবে, 4টাতে আমাদেরকে উত্তর দিতে হবে। এই প্যাসেজ দেখে প্যাসেজের ভিতর থেকে উত্তরগুলো বের করতে পারবো। তাহলে বন্ধুরা আমরা এই প্যাসেজে যেসব শব্দের অর্থ অর্থাৎ ভোকাবুলারি পেয়েছি সেগুলো স্টুডেন্ট শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, পিপল জনগণ বা লোকজন, ফ্যামিলি পরিবার, মাদার মা, টিচার শিক্ষক, টেলার দর্জি, ব্যাংকার ব্যাংক কর্মকর্তা, ব্রাদার ভাই। তাহলে আমরা এই প্যাসেজে এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা জানতে হবে, না হলে আমরা সহজে উত্তর দিতে পারবো না। প্রিয় বন্ধুরা, আমাদেরকে এই সিন প্যাসেজ থেকে 4টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ম্যাচিং match the word column A with their meanings that the mean in column B, column A এর সাথে column B এর যোগ করা, একত্রিত করা, একটা সেন্টেন্স তৈরি করা, একটা বাক্য তৈরি করা। কলাম A এর সাথে কলাম B এর সাথে মিল করা। আমি আবার তোমাদেরকে বোর্ডে যাচ্ছি বন্ধুরা, আমরা সিন প্যাসেজটা ভালো করে দেখেছি।
কলাম এ বন্ধুরা আমাদের কলাম এ তে যেসব জিনিসগুলো আছে যেসব ওয়ার্ডগুলো আছে কলাম এ স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী বা ছাত্রছাত্রী ফ্যামিলি পরিবার টেলর দর্জি টিচার শিক্ষক স্টাডি লেখাপড়া করা করা তাহলে এর সাথে আমাদের অপোজিটে কলাম বি আছে এর সাথে কি বসবে আমরা 1 প্রশ্ন লেখার সময় আমরা কাগজে কিভাবে লিখব 1 নো কোশ্চেন আনসার লিখে আমাদেরকে এর সাথে আমাদের করতে হবে a প্লাস এর যে স্টুডেন্ট এর সাথে হবে যে রোমান a people who studies in an institute স্টুডেন্ট হচ্ছে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে এ হচ্ছে তাহলে আমাদের বন্ধুরা এর সাথে আসবে যে প্রমাণ সংখ্যা 2 তাহলে স্টুডেন্টের সাথে জয়েন হচ্ছে যে a 2 নম্বর রোমান সংখ্যা 2 a people who study studies in an তাহলে আমরা কলাম এ এর সাথে এ থেকে আসলো এ স্টুডেন্ট আর বি থেকে আসলো রোমান সংখ্যা 2 অর্থাৎ স্টুডেন্টের সাথে হচ্ছে এ পিপল হু স্টাডিজ ইন অ্যান ইনস্টিটিউট তারপরে আমরা বন্ধুরা পরবর্তী 2 নম্বরে যেতে পারে বি এর সাথে হচ্ছে না বি হচ্ছে না আমাদের ফ্যামিলির সাথে বি কলাম থেকে আসবে বি কলামে রোমান সংখ্যা 3 আসবে আমাদের 3 হচ্ছে যে ফ্যামিলি বি হচ্ছে ফ্যামিলি ফ্যামিলির সাথে বন্ধুরা জয়েন হচ্ছে যে রোমান সংখ্যা 3 গ্রুপ of and people like father mother and children তাহলে বন্ধুরা আমাদের বি এর সাথে রোমান সংখ্যা বি এর সাথে আমাদের বি এর সাথে এই কলাম বি এ থেকে বি আসছে আর কলাম বি থেকে আসছে যে রোমান সংখ্যা 3 তাহলে ফ্যামিলির সাথে এ গ্রুপ অফ পিপল লাইক ফাদার মাদার এন্ড চিলড্রেন তারপরে এরপরে সি এর সাথে বন্ধুরা সি হচ্ছে যে আমাদের টেলর অর্থাৎ দর্জি যে সেলাই কাজ করে সেটা হচ্ছে টেলর দর্জি বলে তাহলে সি এর সাথে জয়েন হচ্ছে যে রোমান সংখ্যা 1 এ পারসন হু সুইপ ক্লোথ যে সেলাই কাজ করে কাপড় সেলাই করে প্রিয় বন্ধুরা এরপর আমরা এভাবে তোমাদের পরের প্রশ্নে এগুলো তৈরি করা আছে তোমরা এ বি সি ডি এভাবে সি ডি ডি সাথে হবে
ডির সাথে হবে রোমান সংখ্যা বি, এভাবে লিখতে হবে তোমাদেরকে 6, ডির সাথে হচ্ছে 6, হ্যাঁ, ইর সাথে হবে বন্ধুরা রোমান সংখ্যা 4, এভাবে আমরা বাকি লেখাগুলো করতে পারবো। তাহলে তোমরা বাসায় এভাবে বারবার চর্চা করতে হবে বন্ধুরা। তাহলে আমরা মডেল কোশ্চেন নাম্বার 2 চলে যাচ্ছি বন্ধুরা। তাহলে আমাদেরকে এভাবে পরপরগুলো ভালো করে প্যাসেজটা থেকে আমরা উত্তর দিতে পারবো বন্ধুরা। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি বন্ধুরা। আমরা বন্ধুরা লেখা নিয়মটা ভালো করে বুঝলাম, এভাবে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2 আমাদের যেটা 2 আছে পরীক্ষাতে, আমাদের যেটা অর আছে, অরটা আমাদের পরীক্ষাতে 2 থাকবে, অরটা থাকবে যে 2। অর প্রশ্নটা শূন্যস্থান fill in the gap, write one of the word the complete each sentence. There are 2 extra words which you do not need. বলছে আমাদের পরবর্তী কলামের শব্দের মধ্যে আমাদের কিছু শব্দ ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো আমরা fill in the gap শূন্যস্থানে পূরণ বসাবো। এখানে অতিরিক্ত দেওয়া আছে কোশ্চেন নাম্বার 2। আমরা পরীক্ষাতে অর যেটা এটাতে 2 দিতে, তাহলে আমাদের এই fill in the gap দিশা ড্যাশ ড্যাশ বন্ধুরা। তাহলে আমাদেরকে এখানে যে চকে আমাদের মডেল কোশ্চেন বইতে যে চকের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা ভালো করে পড়ি বুঝে সেখানে কি বসবে সেটা আমরা বসাবো। তাহলে ওখান থেকে ওয়ার্ড থেকে চক থেকে আমাদের তিশা ইজ এ স্টুডেন্ট, তিশা ইজ এ স্টুডেন্ট, বি নাম্বার she Aligarh in class 3। তাহলে আমরা সি কি বসবে বি, বি তে আমাদের সি উপরে ওয়ার্ডগুলো আমরা দেখব। সি রিডস, আর ই এস রিডস, সি রিডস বন্ধুরা, সি রিডস ইন ক্লাস 3 সে তৃতীয় শ্রেণীতে পড়ে। আমরা উপরে সিনট্যাক্সে সেটা দেখেছি। এরপর সি বন্ধুরা Aligarh mother fill in the gap, mother is a teacher, তাহলে বন্ধুরা সিতে আমাদের প্রথমে fill in the gap শূন্যস্থান পূরণটা। তাহলে আমাদের হ্যাঁ এখানে বুঝলে ওয়ার্ড কি করে, ওয়ার্ড ইজ আর মাদার ইজ এ টিচার। এরপর আমরা সি ডি ই এভাবে পরবর্তী এভাবে আমরা লিখতে পারবো বন্ধুরা। আমরা শুধু উত্তরগুলো লিখতে পারবো, যে উত্তরগুলো এগুলো লিখলাম নাম্বার এ দিয়ে এগুলো লিখতে পারবো। পরবর্তীতে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা। এভাবে আমাদের পরেরগুলো দেখতে পারবো। প্রিয় বন্ধুরা, আমাদের কোশ্চেন নাম্বার 2 বইতে যেটা প্যাসেজে, প্যাসেজে আমাদের যে কোশ্চেন নাম্বার 2 আছে সেটা পরীক্ষাতে আমাদের 3 হবে। অর্থাৎ ট্রু ফলস, রাইট ট্রু অর ফলস beside the flowing system, give answer the for the false system। যদি সত্য মিথ্যা লেখা, যদি মিথ্যা হয় তাহলে তার সঠিকটা লিখতে হবে। তাহলে বন্ধুরা আমাদেরকে ট্রু ফলস, ট্রু ফলস তিশা ইজ এ স্টুডেন্ট, তিশা ইজ এ স্টুডেন্ট, ট্রু না ফলস বন্ধুরা? তিশা ইজ এ স্টুডেন্ট, তিশা আমরা প্যাসেজের মধ্যে পড়ছি তিশা ছাত্রী, তিশা একজন ছাত্রী, তাহলে ট্রু। তাহলে বন্ধুরা এটা কি হবে, ট্রু হবে। আমরা ট্রু লিখে দিলাম, ট্রু। প্রিয় বন্ধুরা, এর পরবর্তী বি, there are 4 people in her family। এটাও বন্ধুরা আমরা পরে প্যাসেজে সিনথেসিসে পড়েছি, সেখানে তো ট্রু হবে, ট্রু। সি নাম্বার বন্ধুরা, তিশা's mother is a banker। তাহলে বন্ধুরা আমরা পরে তিশার মা আমরা পড়েছি যে টিচার, শিক্ষক, আর আমাদের এখানে বলছে যে টিচার
টিচার মাদার ইজ এ ব্যাংকার, টিচার বাবা ছিল ব্যাংকার, এখানে বলছে মায়ের কথা, তাহলে মা ছিল না কি, মা ছিল টিচার, তাহলে এটা হবে ফলস। 3 নম্বর বন্ধুরা ফলস হবে। ফলস, তাহলে বন্ধুরা কারেক্ট आंसर হবে, তাহলে কারেক্ট आंसरটা আমাদেরকে লিখতে হবে, কারেক্ট आंसर টিচার 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 mother mother is a teacher। আমরা বন্ধুরা আমরা প্যাসেজে পড়েছি টিচার মাদার ইজ এ টিচার, তাহলে এভাবে আমাদের এ বি সি ডি ই বন্ধুরা আমাদের ই এভাবে আমরা পরবর্তীগুলো আমরা এভাবে করতে থাকব। আমরা বারবার বাসার চেষ্টা করব, বারবার বেশি বেশি চর্চাগুলো বেশি বেশি আমাদেরকে দেখতে পারবো আমরা বন্ধুরা। তাহলে আমরা পরেরটা দেখতেছি, পরবর্তী আমরা দেখতেছি যে আমাদের কোশ্চেন নাম্বার 4 এই বন্ধুরা আমি ফুটবল শেষ করে পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন নাম্বার 3 তে হচ্ছে আমাদের সিক্স মেসেজের কি 3 তে হচ্ছে যে আমার 3 আমার শেষ, আবার এখন আমাদের 4। প্রিয় বন্ধুরা আমার এখন 3 4 কোশ্চেন আনসার বন্ধুরা, প্রশ্নের উত্তর দেওয়া, আনসার দা ফলোইং কোশ্চেন। 3 নম্বর অর্থাৎ বইতে যেটা 3 আছে এটা হবে যে 4, বইতে যেটা তোমাদের 3 আছে সেটা হবে যে হচ্ছে 4 নম্বর বলছে হোয়াট ইজ তিশা, তিশা কি, তিশা কি করে, তাহলে আমরা আনসার বন্ধুরা নাম্বার এ এবার লেখা দিও, তিশা ইজ দ্য স্টুডেন্ট, তিশা Tisha is a student. Is a student. তাহলে বন্ধুরা আমরা Tisha is a student। তাহলে বন্ধুরা বি নাম্বার হচ্ছে বন্ধুরা হোয়াট ক্লাস ডাজ শি রিড ইন, সে কোন ক্লাসে পড়ে, শি রিড ইন ক্লাস 3, শি রিড ইন, শি মানে কে ঈশা, শি রিড, তাহলে সে কোন ক্লাসে পড়ে, শি রিড ইন ক্লাস 3, শি এখানে হচ্ছে তো মেয়ে বলে, মহিলা বোঝালে সে বলে শি রিডস in class 3। প্রিয় বন্ধুরা এবার সাবজেক্ট সি প্রশ্নটা হচ্ছে যে আমাদের হাউ মেনি মেম্বার আর দেয়ার ইন দেয়ার ফ্যামিলি, তার পরিবারে কয়জন সদস্য আছে। সি নাম্বার হচ্ছে তার পরিবারে কয়জন সদস্য আছে, There are 4 members in their family। বন্ধুরা এবার আমরা সি ডি ই এফ এভাবে সবগুলো উত্তর দিতে হবে। সি ডি ই এফ পরবর্তী এইভাবে আমরা প্রশ্নগুলো পড়ি, বারবার বুঝি, প্যাসেজ থেকে পড়ার পরে যে অংশগুলো আমরা দেখব সেটা থেকে আমরা উত্তর দিতে পারবো। বন্ধুরা এই হলো আমাদের প্রশ্নের মডেল 9 এর এবিসি, কিভাবে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে। বন্ধুরা আমি দেখে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বাসায় ভালো করে চেষ্টা করবে। এরপর আমরা আসবো প্রিয় বন্ধুরা রিয়ারেন্স,
সাজিয়ে লেখো। কোশ্চেন নম্বর 12 মডেল কোশ্চেন। মডেল কোশ্চেন 9 এর কোশ্চেন নম্বর 12 Arrange and rewrite the following words so that they make sentence. এলোমেলো শব্দগুলোকে শব্দাংশগুলোকে সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। বিভিন্ন অংশগুলো এলোমেলো আছে, আমাদেরকে সাজিয়ে লেখো। রিঅ্যারেঞ্জ মানে সাজিয়ে লেখা, সাজিয়ে লিখতে হবে আমাদেরকে। এর আমরা আমি একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। আমাদের বইতে আছে বন্ধুরা স্টুডেন্ট এ আই এম, তাহলে আমাদেরকে এগুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে সাথে লিখতে হবে। আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। বি বি হচ্ছে যে is my Rohim name, my name is Rohim, my name is C C হচ্ছে যে বন্ধুরা from, where are you, তাহলে আমরা বন্ধুরা এটা সাজিয়ে লিখলে where are you from, where are you from, where are you from, where are you from, where are you from। তাহলে বন্ধুরা আমরা এটা প্রশ্ন তৈরি করছি। বন্ধুরা আমাদের এই হচ্ছে সরাসরি একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন সেন্টেন্সের। এটা তো বলতে পৃষ্ঠ কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে প্রশ্ন তৈরি করেছে, সেই কারণে বন্ধুরা আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হয়েছে, সেই কারণে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরবর্তী এ লি দেবার টেল, দেবার টেলি, দেবার টেলে, never is the round yard, তাহলে এটাকে সাজিয়ে লিখলে বন্ধুরা হবে যে the yard is round, the yard is round, তাহলে বন্ধুরা আমরা রিঅ্যারেঞ্জ কিভাবে সাজিয়ে লিখে সেটা দেখছি। এগুলো সবগুলো বন্ধুরা এগুলো হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে। আমাদের পাঁচটা সেন্টেন্সে একটাতে 2 নাম্বার করে 5 দুগুণে 10, পরীক্ষাতে আমাদের 10 থাকে। এরপরে বন্ধুরা আমাদের ফিলিংস থাকে 13 নম্বর প্রশ্নের উত্তর শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। কোশ্চেন নাম্বার আমাদের মডেল কোশ্চেনের সর্বশেষ কোশ্চেন। প্রিয় বন্ধুরা, সাপোজ ইউ আর এ নাবিল আহমেদ, তুমি এক নাবিল আহমেদ, ইউর প্যারেন্টস আর আব্দুল আজিজ, তোমার বাবা আব্দুল আজিজ, এন্ড সাদিয়া সুলতানা, তোমার মা হচ্ছে যে বাবা হচ্ছে যে আব্দুল আজিজ বাবা আর হচ্ছে সাদিয়া সুলতানা। ইউ read in class 3 and your date of birth is 5/5/2009. You went to visit Nepal. You are now in airport. Now filling the flowing from নিচের ফর্মটি তুমি পূরণ করো। তোমার নাম নাবিল আহমেদ, তোমার কিছু এখানে ইনফরমেশন দিয়েছে, সেই ইনফরমেশনটা দেখে আমাদেরকে ফিলিংস দেখা ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা হচ্ছে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চট্টগ্রাম, পাশে একটা পিকচার ছবি আছে, এরপরে নাম্বার 1 থেকে 1 2 3 4 5, হ্যাঁ, এরপর আছে সিগনেচার। বন্ধুরা তাহলে আমাদেরকে এগুলো পূরণ করতে হবে বন্ধুরা। তাহলে আমাদেরকে 1 নম্বর ফর্মটা তোমরা পূরণ করবে, নাম লিখবে
দেখে দেখে যেহেতু তোমরা সবাই ক্লাসে সবাই হ্যাঁ নাবিল আহমেদ, তাহলে তোমাদেরকে এটা পূরণ করতে হবে। name 2 number father প্রিয় বন্ধুরা, উপরে লেখাগুলো ফরমে লেখাগুলো লিখতে হবে। ওই ফরমের মধ্যে যেসব লেখাগুলো আছে সব তোমাদেরকে লিখতে হবে। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চট্টগ্রাম এবং চক করে লিখতে হবে। এরপর 3 মাদার নেম mother's name 4 date of birth 5 class। প্রিয় বন্ধুরা, খেয়াল করতে হবে আমরা পূরণ করার সময় সবগুলো রোড একসাথে। তাহলে উপরে আমাদেরকে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা লিখতে হবে, পিকচার এখানে ছবি ডট আনতে হবে, লেখাটা পড়বে সম্পূর্ণ থাকতে হবে এখানে। তাহলে আমরা লিখব এখান থেকে নাবিল প্রিয় বন্ধুরা, আমরা দেখে দেখে লিখবো। এখানে লেখা আছে ফাদার নেম আব্দুল আজিজ, তার মাদার নেম সাদিয়া সুলতানা, তারপরে ডেট অফ বার্থ জন্ম তারিখ আমাদের সব এখানে লেখা আছে। বন্ধুরা, আমাদেরকে শুধু লিখে দেখে লিখতে হবে 5/5/2009। এরপরে ক্লাস তুমি কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণী ক্লাস। এরপরে বন্ধুরা সবাই নিচে সিগনেচার সিগনেচার। বন্ধুরা, এই ফর্মটা যার নামটা এখানে হবে সেটা এখানে লিখে দিতে হবে সিগনেচার। বন্ধুরা খেয়াল করবে যে নেম নাবিল, তাহলে বন্ধুরা এই ফর্মটা কে পূরণ করছে? নাবিল আহমেদ। কে করতেছে বন্ধুরা? নাবিল বন্ধুরা দেখো যে নামটা আমরা লিখলাম নাবিল আহমেদ, ফাদার নেম আব্দুল আজিজ, মার্কিং নাম্বার মাদার নেম সাদিয়া সুলতানা, ডেট অফ বার্থ 5/5/2009 ক্লাস 3। এরপরে বন্ধুরা সিগনেচারটা খেয়াল করবে, এখানে যে যার নামটা হচ্ছে সেটা হচ্ছে সে পূরণ করতেছে নাবিল আহমেদ। বন্ধুরা আমাদেরকে পড়াটা পূরণ করতে হবে দেখে দেখে, নামগুলো পড়ে পড়ে সেখান থেকে আমাদের দেওয়া আছে সেই পূরণ থেকে আমরা পূরণ করব। বন্ধুরা এর ছিল আমাদের আজকের লেসন মডেল কোশ্চেন 9 কোশ্চেন নাম্বার 1 2 3। এগুলো আমাদের এগুলো বন্ধুরা ক্লাসে তোমরা ভাষায় বারবার লিখবে এবং খাতার মধ্যে লিখে রাখবে। এগুলো থেকে আমি পরীক্ষা ক্লাস শুরু হলে আমরা ক্লাসে যখন দেখব তোমার এসডব্লিউ টা দেখব। এসডব্লিউ মডেল কোশ্চেন 9 কোশ্চেন নাম্বার 1 2 3 4 12 13। প্রিয় বন্ধুরা, সপ্তাহে একটা ক্লাস, সেই কারণে আমি একটু তোমাদেরকে একটু বেশি বেশি পড়া দিচ্ছি, তোমরা যেন বাসায় বেশি বেশি পড়তে পারো। যেহেতু আমাদের সময় বেশি, বাসায় টিভি দেখা, খাওয়া দাওয়া আর লেখাপড়া ছাড়া আমাদের কোনো কাজ নেই। যেহেতু আমরা ঘর থেকে বের হতে পারতেছি না করোনার কারণে, সেই কারণে একটু পড়াটা বেশি দিচ্ছি। পড়াটা আমরা বারবার পড়বো, প্যাসেজটা বারবার পড়ে বারবার খাতার মধ্যে লিখে রাখবো, চর্চা করবো। যত চর্চা করবো আমরা ততই ততই আমরা কি করতে পারবো বন্ধুরা আমরা ততই অনুশীলন করতে পারবো। তাহলে আমরা বন্ধুরা এএসডব্লিউ গুলো আমরা খাতাতে লিখে রাখবো। স্কুল যখন করবে তখন আমাকে দেখাইতে হবে, এই প্যাসেজের উপর তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। এই প্যাসেজের এসডব্লিউ থেকে আমি তোমাদেরকে নাম্বার দেব। প্রিয় বন্ধুরা, আমরা বারবার বাসায়
থেকে চেষ্টা করব এগুলা পূরণ করার জন্য বন্ধুরা। তাহলে আমরা বাসায় বেশি বেশি দেখবো, বেশি বেশি করব বন্ধুরা। বন্ধুরা তাহলে এসডব্লিউ থাকলো এটা, এই প্যাসেজটা আমাদেরকে পরীক্ষার জন্য উপকরণ করবে, যেহেতু প্যাসেজটা খুবই তোমাদের ক্লাসের সাথে মিল রেখে। তাহলে গুড বাই, আল্লাহ হাফেজ, আজ এখানে বিদায়। তাহলে পরবর্তী তোমাদের ক্লাসে দেখা হবে বন্ধুরা। ভালো থেকো, বাসায় থেকো, আল্লাহ হাফেজ।